ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। আজ আপনার ভাগ্য কি বলছে, গ্রহ নক্ষত্রের চাল অনুযায়ী কেমন কাটবে আপনার দিন, প্রেম, অর্থ, স্বাস্থ্য এবং কর্মজীবনে কি অপেক্ষা করছে আপনার জন্য, এক ঝলকে জেনে নিন আপনার আজকের রাশিফল। আজ 27 আগস্ট 2025 বুধবার, পঞ্জিকা অনুযায়ী সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। আজকের বাংলা তারিখ 10ই ভাদ্র 1432 বঙ্গাব্দ। আজকে সূর্যদেব উদিত হতে চলেছেন সকালবেলা 5টা বেজে 22 মিনিট নাগাদ এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধেবেলা 5টা বেজে 58 মিনিট নাগাদ। আজকের তিথি রয়েছে শুক্লপক্ষ পঞ্চমী। এই তিথি 27 আগস্ট সকাল 7টা 44 মিনিট শুরু হবে এবং পরের দিন 28 আগস্ট সকাল 9টা বেজে 43 মিনিট পর্যন্ত থাকতে চলেছে। আজকের নক্ষত্র রয়েছে স্বাতী নক্ষত্র। এই নক্ষত্রটি সারা দিন এবং রাতভর থাকতে চলেছে। আজকের যোগ রয়েছে শুভ যোগ সন্ধে 7টা বেজে 23 মিনিট পর্যন্ত, তারপরে শুক্ল যোগের শুরু হবে। আজকের করণ রয়েছে বপকরণ রাত্রিবেলা 8টা বেজে 53 মিনিট পর্যন্ত, তারপরে বাল্বকরণের সূচনা হবে। আজকের চন্দ্র রাশি তুলা রাশিতে থাকতে চলেছে। আজকে বিশেষ পর্ব এবং ব্রত। আজকে রয়েছে ঋষি পঞ্চমী। এই দিনটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রত। এটি মূলত সপ্ত ঋষিদের 7জন, যিনি কিনা মহান ঋষি কাশ্যপ, অত্রি, ভরদ্বাজ, বিশ্বামিত্র, গৌতম, যমদগ্নি এবং বশিষ্ঠ প্রতি শ্রদ্ধা এবং ভক্তি নিবেদনের জন্য পালন করা হয়। মহিলারা এই ব্রত পালন করে ঋষি ঋণ থেকে মুক্তি লাভ করে বলে বিশ্বাস করা হয়ে থাকে। আজকের দিনের অশুভ সময় রাহুকাল দুপুর 12টা বেজে 10 মিনিট থেকে 1টা বেজে 43 মিনিট পর্যন্ত থাকে। এই সময় কোনো শুভ কাজ করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়ে থাকে। আজকে রয়েছে যমগণ্ডকাল সকালবেলা 6টা বেজে 55 মিনিট থেকে 8টা বেজে 30 মিনিট পর্যন্ত থাকবে এবং রয়েছে গুলিক কাল সকালবেলা 10টা বেজে 5 মিনিট থেকে 11টা বেজে 40 মিনিট পর্যন্ত থাকবে। আজকের দিনের সার অংশ। আজকে 27 আগস্ট 2025 বুধবার, দিনটি শুক্লপক্ষের পঞ্চমী তিথি এবং স্বাতী নক্ষত্রের দ্বারা চিহ্নিত। এই দিনের প্রধান ধর্মীয় তাৎপর্য হল ঋষি পঞ্চমী ব্রত পালন। শুভ কাজ করার পরিকল্পনা থাকলে রাহুকালের সময়টি এড়িয়ে চলাই শ্রেয় হবে। সিংহ রাশি লিও 27 আগস্ট 2025 বুধবার, সিংহ রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আপনার রাশি অধিপতি সূর্য আপনার নিজের রাশিতে প্রথম ঘরে প্রবল শক্তিশালী অবস্থানে রয়েছেন। এটি আপনাকে অসাধারণ তেজ, আত্মবিশ্বাস এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা প্রদান করবে। চন্দ্র আপনার তৃতীয় ঘরে তুলা রাশিতে অবস্থান করায় আপনার যোগাযোগ, সাহস এবং প্রচেষ্টার ক্ষেত্রে শক্তিশালী করে তুলবে। একাদশ ঘর লাভ ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থান আপনার সমস্ত ইচ্ছা পূরণে সহায়ক করবে। তবে দ্বাদশ ঘরে মঙ্গলের দুর্বল অবস্থান অপ্রত্যাশিত খরচ এবং গোপন শত্রুতার ইঙ্গিত দিচ্ছে। কেমন কাটবে এই দিনটি? আজ আপনি শক্তির কেন্দ্রবিন্দুতে থাকবেন। আপনার ব্যক্তিত্বের দ্রুতিতে চারপাশের মানুষ মুগ্ধ হবে। আপনার আত্মবিশ্বাস আজ তুঙ্গে থাকবে এবং যে কোনো কাজে নেতৃত্ব দিতে চাইবেন। যোগাযোগ এবং ছোট যাত্রার মাধ্যমে সফলতা আসার সম্ভাবনা প্রবল। এটি নিজের পরিচিতি বাড়ানোর এবং নতুন কিছু শুরু করার জন্য একটি আদর্শ দিন। আপনার নেওয়া সিদ্ধান্তগুলো সঠিক প্রমাণিত হবে এবং দীর্ঘমেয়াদী সাফল্য এনে দেবে। যারা চাকরিজীবী আছেন তাদের জন্য দিনটি কেমন ফলদায়ক? কর্মক্ষেত্রে আজ আপনারই দিন। আপনার নেতৃত্ব এবং কর্তৃত্ব স্পষ্টভাবে প্রকাশ পাবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজের প্রশংসা করতে বাধ্য হবেন। পদোন্নতি বা নতুন কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা সরকারি চাকরি বা প্রশাসনিক পদে আছেন তাদের জন্য দিনটি বিশেষভাবে শুভ। ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন? যারা বিজনেসম্যান আছেন তাদের জন্য আজ নতুন চুক্তি স্বাক্ষর বা ব্যবসার প্রসারের জন্য একটি চমৎকার দিন। আপনার সাহসী পদক্ষেপগুলি ব্যবসায় লাভবান হতে পারে। বিপণন, বিজ্ঞাপন বা যোগাযোগের মাধ্যমে ব্যবসার প্রসার ঘটবে। অংশীদারিত্বের ক্ষেত্রে আপনার মতামতকে গুরুত্ব দেওয়া হবে। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? নিজের রাশিতেই সূর্যের অবস্থানের কারণে ছাত্রছাত্রীদের মধ্যে একাগ্রতা এবং আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে।
কঠিন বিষয়গুলো আজ সহজেই আয়ত্ত করতে পারবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য লাভের প্রবল যোগ রয়েছে। উচ্চশিক্ষার জন্য পরিকল্পনা করার এটি একটি আদর্শ সময়। আর্থিক দিক দিয়ে দিনটি কেমন? অর্থের দিক থেকে আজকের দিনটি অসাধারণ কাটবে। একাদশ ঘরে বৃহস্পতির অবস্থানের কারণে একাধিক উৎস থেকে আয় হওয়ার সম্ভাবনা রয়েছে। পুরনো কোনো বিনিয়োগ থেকে অপ্রত্যাশিত লাভবান হতে পারেন। আপনার সামাজিক যোগাযোগ আর্থিক লাভে সহায়ক করবে। তবে দ্বাদশ ঘরে মঙ্গলের অবস্থানের কারণে বিলাসিতা বা আকস্মিক প্রয়োজনে খরচ বৃদ্ধি পেতে পারে, তাই খরচের দিকে নজর রাখুন। প্রেমের সম্পর্কের জন্য দিনটি কেমন? প্রেমের ক্ষেত্রে আজ আপনি বেশ আত্মবিশ্বাসী এবং উদ্যোগী থাকবেন। সঙ্গীর কাছে নিজের ভালোবাসা প্রকাশ করার জন্য দিনটি শুভ। আপনার আকর্ষণীয় ব্যক্তিত্ব সঙ্গীকে মুগ্ধ করবে। তবে আপনার আত্মবিশ্বাসের কারণে সম্পর্কের কিছুটা কর্তৃত্ব দেওয়ার প্রবণতা হতে পারে, যা এড়িয়ে চলাই ভালো হবে। পারিবারিক দিক দিয়ে দিনটি কেমন? পারিবারিক জীবনে আপনার গুরুত্ব এবং সম্মান বাড়বে। পরিবারের সদস্যরা আপনার পরামর্শ মেনে চলবেন। দ্বিতীয় ঘরে চন্দ্রের অবস্থানের কারণে ভাই বোনেদের সঙ্গে সম্পর্ক সুমধুর হবে এবং তাদের কাছ থেকে কোনো ভালো খবর পেতে পারেন। স্বাস্থ্যের দিক দিয়ে দিনটি কেমন? আপনার রাশি অধিপতি সূর্য স্বগৃহে থাকায় আপনার শারীরিক শক্তি, জীবন শক্তি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। আপনি অত্যন্ত উদ্যমী এবং প্রাণবন্ত বোধ করবেন। পুরনো কোনো অসুস্থতা থেকে মুক্তি পেতে পারেন, তবে অতিরিক্ত কাজের চাপ বা উত্তেজনা থেকে বিরত থাকুন। আজ আপনাদের শুভ রং হতে চলেছে কমলা এবং সোনালী। শুভ সংখ্যা 1। প্রতিকার: আপনার দিনটি এমনিতেই অত্যন্ত শুভ। এই শুভ শক্তিকে আরও বাড়িয়ে তুলতে সকালে স্নানের পর সূর্যদেবকে তামার পাত্রে জল, লাল ফুল এবং সামান্য সিঁদুর মিশিয়ে অর্পণ করুন। এর সাথে আপনারা ওং গৃহী সূর্যায় নমঃ মন্ত্রটি জপ করুন। এটি আপনার সম্মান, প্রতিপত্তি এবং আত্মবিশ্বাসকে বহু গুণে বৃদ্ধি করে তুলবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। আজ 27শে আগস্ট 2025 বুধবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলে সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে হলদিয়া অঞ্চলে যে প্রথম ভাটাটি হবে ভোরবেলা 3:45 নাগাদ এবং প্রথম জোয়ারটি হবে সকালবেলা 9:50 দিকে এবং দ্বিতীয় ভাটাটি হতে চলেছে বিকালবেলায় 4:10 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসবে রাত্রিবেলা 10:15 দিকে। আজকে কলকাতার গার্ডেন রিচ অঞ্চলে জোয়ার ভাটার সময় হলো প্রথম যে ভাটাটি হবে সকালবেলায় 6:45 নাগাদ এবং প্রথম জোয়ারটি আসবে দুপুরবেলায় 12:50 নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে সন্ধেবেলায় 7:10 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হবে আনুমানিক গভীর রাতে 1:15 নাগাদ, যেটি কিনা পরের দিন 28শে আগস্ট পড়ে যাচ্ছে। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।